তেঁতোর মাঝেও কিন্তু অন্য রকমের স্বাদ লুকিয়ে থাকে। তবে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, এভাবে একবার রান্না করে দেখো, তেঁতো একদমই লাগবে না। তো কড়াইয়ে আমি অনেকগুলো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ। এই রেসিপিটাতে কিন্তু তেলের পরিমাণ প্রচুর পরিমাণে দিতে হবে, আর পেঁয়াজ রসুন কিন্তু আনলিমিটেড। কেন বলছি? কারণ এটাতে যত পেঁয়াজ রসুন তুমি দিবে ততই কিন্তু এই ভাজিটা খেতে ততই মজাদার। ঝালের পরিমাণটা কিন্তু তুমি যতটুকু ঝাল খেতে পছন্দ করো ঠিক ততটুকু পরিমাণে ঝালটা দিয়ে দিবে। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুটা পানি ছেড়ে দিলে দিয়ে দিব কুচিয়ে রাখা করলাগুলো কিন্তু অবশ্যই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খুব মোটা করে কাটলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। বলেছিলাম যে তিতো লাগবে না, তো পাতলা করে কাটার কারণে কিন্তু এটা একদমই তিতো লাগবে না। আর এই ভাজিটা করতে একদমই কম সময় লাগে, আর কম সময় লাগার কারণে কিন্তু রসুনটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগার জন্যে রসুনটা কিন্তু অবশ্যই চিকন চিকন করে কেটে দিতে হবে, কারণ রসুনটা অবশ্যই সেদ্ধ হতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এখানে কোনো প্রকার হলুদের গুঁড়ো ব্যবহার করি নাই। তো এটা আমি হলুদ ছাড়াই সম্পূর্ণ ভাজিটা কমপ্লিট করব। হলুদ দিলে এক রকমের করলার টেস্ট আসে, আর হলুদ না দিলে একটা অন্য রকমের টেস্ট আসে। একবার তোমরা হলুদ ছাড়া এই ভাজিটা ট্রাই করে দেখো যে কতটা মজাদার। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব, আর খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। কড়াইয়ে করলাগুলো লেগে যাওয়ার আগেই কিন্তু করলাটা একটু ঘন ঘন করে নাড়াচাড়া করে নিতে হবে, আর সম্পূর্ণ করলাটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। যেহেতু আমি এটাকে লাল লাল করব না, একটু কাঁচা কাঁচা রাখবো, সেজন্য যাতে করলা এবং রসুন পেঁয়াজগুলো যাতে সহজে সিদ্ধ হয়ে যায়, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। আর এই ভাজিটা কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, সেজন্য এটাকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে যাতে কোনো প্রকার ভাজা যাতে না হয়ে যায়। এই রেসিপিটাতে কিন্তু তিনটা জিনিস যদি তুমি বেশি পরিমাণে দাও, তাহলে এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে গরম গরম খেতে এত মজা, না খেলে একদমই বুঝবে না যে এটা কতটা লোভনীয়। তিনটা জিনিস হলো যে তেল, রসুন আর পেঁয়াজ। এই তিনটা জিনিস কিন্তু একদমই কৃপণতা করা যাবে না, মন ঢেলে কিন্তু এটা দিয়ে দিতে হবে। যত বেশি পরিমাণে এই ভাজিতে তেল, রসুন আর পেঁয়াজ দিবে তত বেশি এই ভাজিটা খেতে বেশি মজা। আর এই ভাজিটা নাড়াচাড়া করে এ পর্যায়ে যখন সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু আমার কোনো প্রকার চেঞ্জ হয় নাই, হলুদ না দেওয়ার জন্য এটা কিন্তু কাঁচা কাঁচাই থেকে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।